শুরুতেই রাধা কৃষ্ণের বিগ্রহ, আর এই বিগ্রহটা কিন্তু পিতলের। আর সাথে দেখছেন না লক্ষ্মীর মূর্তিটা, এরকম লক্ষ্মীর মূর্তি কিন্তু আমি কিনেছি। তো শাঁখারী বাজারে কি কি কিনলাম সেই নিয়ে আজকের ভিডিওটা থাকছে। নমস্কার বন্ধুরা, আরও একটি লং ভিডিওতে। আমরা তো রেডি হয়ে চলে যাচ্ছি শাঁখারী বাজারে, কারণ এখন ঈদের ছুটিটাই হচ্ছে সবচেয়ে বেস্ট সময়। আর এই যে দেখুন আমার কর্তামশাই তের করে চলে যাচ্ছে। আর আমার বোনকে বলেছিলাম গেট লাগাতে, সে তো গেট লাগাতেই পারছে না। তারপর আমি লাগালাম, আর এখন উঠে গেলাম ব্যাটারি চালিত রিক্সাতে। আর ঢাকা শহর দেখেন কতটা ফাঁকা, এরকম ঢাকা দেখতে কিন্তু ভালো লাগে, অনেকটাই ফাঁকা। আর এরকম ফাঁকা ঢাকাতে রিক্সা চলার মজাই কিন্তু আলাদা। রিক্সা করে শাঁখারী বাজার গিয়েছি, আধা ঘন্টাও লাগেনি। আর এমনও সময় আছে বাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকতে হয়, তখনও যাওয়া যায় না। আর এখন রিক্সাতেই চলে যাচ্ছি সেই পুরান ঢাকা শাঁখারী বাজারে। আর এই তো চলে আসলাম। চলে আসতেই দেখলাম এখানে অনেক মেলা বসেছে, নাগরদোলা, দোলনা, বাচ্চারা শিশু পার্কে যে খেলনাগুলো থাকে বাচ্চারা খেলার, ওইগুলো নিয়ে বসেছে। আর পাশে ছিল এই ছোটোখাটো সাজুগুজুর দোকান, গৃহস্থালির বেলন, তারপরে রুটি বেলার পিঁড়ি, আরও কিছু ছোটোখাটো কিছু নিয়ে বসেছিল। এত কিছু খেয়াল করিনি, আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো এখন কিন্তু শাঁখারী বাজারে ঢুকে যাচ্ছি। আর এই যে ফুচকার দোকানটা তো ছিলই, ঢুকে যাচ্ছি কথা বলতে বলতে। আর যে বলছিলাম পিঁড়ি, বেলন, এগুলো কিন্তু এই যে এই দোকানে। আর সাথে স্টিলের এইসব জিনিসপাতি নিয়ে বসেছিল। আর ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন, যারা তামা, পিতল, কাঁসার জিনিস পছন্দ করেন, ভালো লাগবে আপনাদের। আর এটা হচ্ছে শাঁখারী বাজারের শনি ঠাকুরের মন্দির, বড় ঠাকুর যাকে বলা হয়, ওনার মন্দিরে প্রণাম দিয়ে আবারও চলে যাব। আমার বোনকে বলেছিলাম শনি ঠাকুরের ভিতরে ভিডিও করতে, কিন্তু সে পারেনি। আর এই তো চলে আসলাম তামাকাশার একটা পরিচিত দোকানে। তো পরিচিত দোকানে আসার পরে কিন্তু এখান থেকে কিছু সামগ্রী কেনা হয়ে গিয়েছে অলরেডি। কিনেছি ডাব, তারপর থালা, গ্লাস, কুলা, এগুলো সবই পিতলের কেনা হয়েছে। ডাবই কেনা হয়েছে 3-4টা। তারপরে এই দোকান থেকে বেরিয়ে অন্য একটা দোকানে যাব। এক দোকানে তো আসলে সব কিছু পাওয়া যায় না, আর আমি দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কি কি আইটেম পাওয়া যায়, সেগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা যেতে আসতে পারেন। এখন চলে গেলাম আরেকটা দোকানে। এই যে দেখুন, এই দোকানটাতে কিন্তু পাইকারি বিক্রি করে। তো এখানেও চলে আসলাম, এখানেও অনেক কিছু পাওয়া যায়, ওনাদের এখানে অনেক ভ্যারাইটি আছে। আর পাশেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে অপর পাশে। তারপরে এই যে এখানে দামাদামি হচ্ছে। আর এই আম্রপল্লবটা এত বাজে, মানে অনলাইনে এগুলো খুব সুন্দর দেখায়, আর যখন সরাসরি কিনতে যাই তখন কিন্তু সেরকম কোয়ালিটিফুল হয় না, খুবই পাতলা। আর এসব পাতলা জিনিস টাকা দিয়ে কিনে নিতেও কেমন লাগে, ভালো লাগে না। তো যাই হোক, অনলাইনে অনেক কিছু দেখে কিনতে গিয়ে অনেক কিছুই পাইনি। আর এই যে লক্ষ্মীর কৌটাটা, ঝাঁপি, এটা আসলে লক্ষ্মীর না, এখন লক্ষ্মীর ঝাঁপি বলে সবাই চালিয়ে দিচ্ছে, তাই আমিও বলছি। এটার ভিতরে অনেক কিছু কেনা হবে, পঞ্চশস্য, কড়ি, গিলা, অনেক কিছু এখানে আলাদা করে কিনতে হবে। আর এই যে দেখুন কত কিছু এখানে। এটা হচ্ছে ইস্কন প্রভুর একটা দোকান, এখানে বেশ অনেক রকমের আইটেম পাওয়া যায়। দোকানটা সম্ভবত নতুন করেছেন ওনারা, তো ভালোই লাগলো। এই যে দেখুন কত রকমের বিগ্রহ আছে, আর ঠাকুর অভাব নাই, এখানে সব রকমের মূর্তি আপনারা পেয়ে যাবেন। যারা খুঁজছেন তারা এইসব দোকানে গেলেই পেয়ে যাবেন। আবার খাবারের থালা বাটিও আছে, হাতা, খুন্তি, সব কিছুই আছে। আর এতে আমি ঘুরে ঘুরে ভিডিওটা করছি যাতে আপনারা দেখতে পারেন। হয়তো অনেক কিছুই দেখা যাচ্ছে না, কারণ তো বুঝতেই পারছেন স্পিডে ভিডিও করছি, অনেকে তাকিয়ে আছে এই জন্য। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে, বন্ধু না হয়ে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে
আপনার মাধ্যমে আরও একজন এই ভিডিওটা দেখতে পারে। আর এই যে লক্ষ্মী ঠাকুর বসে আছেন, ওনার মতনই একজন লক্ষ্মী মূর্তি আমি কিনেছি। আর এই যে ধূপকাঠিগুলো, কৌটারগুলো কিন্তু কিনেছি 5-6 কৌটা। আমি নিজেই নিয়েছি 2 আইটেমের 2 কৌটা। তারপর আমার বোনেরা তো নিয়েছে, আরও ধূপকাঠিও হয়তো নিয়েছে, খেয়াল নেই। ধূপকাঠি কেনা শেষ হয়ে যাওয়ার পরে অন্য একটা দোকান থেকে কর্পূর কিনে নিলাম। তো এখানেই শেষটা।